হঠাৎ করে সকালবেলা দেখি যে গাড়ির চাক্কা একটা বসে গেছে। দেন এটা খুললাম, এন্ড খুলে চিন্তা করছিলাম যে এটার যে স্পেয়ার চাক্কা আছে, স্পেয়ার চাক্কাটা দিয়ে দেন চালাই নিয়ে যাবো। চিন্তা করলাম স্পেয়ার লাগাবো, আবার ওইখানে যাই খুলবে, আবার এই করবে সেই করবে। যেহেতু এটা কাছে, সেহেতু এই এটার লকটা দাঁড়ান খুলে আপনাদেরকে দেখাইতেছি। ভাই থাক, আমি নিতেছি। এই যে দেখেন এখানে একটা স্পেয়ার চাক্কা যদিও আছে। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ 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 নিতেছি ভাইয়া। এই যে স্পেয়ারটাও বের করতে চাইছিলাম, পরে চিন্তা করলাম না এত ঝামেলার দরকার নাই, তাছে এটা এভাবেই থাক। আমি এখানে যে জিনিসগুলো রাখি এগুলো গুছায় ফেলছিলাম। দেখেন না কি জিনিস রাখি এখানে। আমি একটা ব্যাগ রাখি, সবচেয়ে বড় কথা। এরপর আমি কিছু টিস্যু রাখি, একটা ক্যাপ রাখি, টিস্যু অনেকগুলাই রাখি আসলে, গামছা রাখি, একটা এক্সট্রা টি শার্ট রাখি, কত কিছু রাখি। এগুলো সব বের করে ফেলছিলাম যে চাক্কাটা বের করবো। পরে চিন্তা করলাম ধর এত কিছু করার দরকার নেই, তো এগুলো এখানে থাক। আর আমি যেটা করব সেটা হলো ওটা রিক্সায় করে নিয়ে যায় ঠিক করে দেন নিয়ে আসবো। এগুলো সব বের করে ফেলছিলাম, এত ঝামেলার দরকার নেই। এগুলো আসলে ঝামেলা তখন মানুষ করে যখন হইলো বাইরে এই ঝামেলা হয়। যেহেতু বাসায় হয়েছে গাড়ি এভাবে থাক, আমি চাকাটা জাস্ট ঠিক করে নিয়ে দেন লাগাই ফেলি, ঝামেলা শেষ। পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন যে কোনো সেক্টরে যত বেশি ওইটা নিয়ে কাজ করবেন তত বেশি অভিজ্ঞতা হবে। বাইক এবং গাড়ির চাকা এগুলো নিয়ে টুকটাক অভিজ্ঞতা আগেও ছিল। আজকে একটা মজার অভিজ্ঞতা হচ্ছে। যে গাড়িটা আমরা কিনছি এটা চাকাগুলো ঘুরায় লাগানো, ভেতরের দিক বাইরে, বাইরের দিক ঘুরায়, রিম থেকে চাকাগুলো আবার ঘুরায় লাগানো হয়েছে। কারণ কি জানেন, চাকার বাইরের যেই মানে মেইন যে বাইরের যে সারফেসটা, এটার বাইরের পাশটা মানে গাড়ির বাইরের পাশের বাইরের যে পাশটা, বৃত্তের বাইরের পাশটা, এগুলার বাইরের সাইডটা একটু বেশি ক্ষয় হয়। এন্ড বিক্রির আগে কি করে চাকাটা ঘুরায় লাগায় মানুষ, তাহলে কি ভেতরের পাশটা একটু কম ক্ষয় হয়, ওইটা বাইরের পাশে একটু দেখা যায় যে চাকাটা নতুন। এই গাড়ি তো সেম বিক্রির আগে এই কাজটাই করছে। আগের যে ড্রাইভার ছিল বা মালিক ছিল, যেই ছিল, এগুলো ওয়ান কাইন্ড অফ চোরামি এবং বিজনেসের মানে বিক্রির সময় একটু ভালো দাম পাওয়ার একটা উপায়, যে চাকা নিয়ে কোনো কথা হবে না, চাকা তো নতুন, এরকম ব্যাপারটা। বাট এগুলা যত ডিল করবেন তত শিখবেন। আমিও ডিল করতেছি, শিখতেছি এবং আপনাদের শেখানোর ট্রাই করতেছি। যাক, চাকা লাগাই ফেলছি, সব ঠিকঠাক। আজকে মূলত হচ্ছে ফ্যামিলি মেম্বার একটু বের হবে, এই জন্য গাড়িটা নিতে আসছিলাম। আমি এসে দেখি এই অবস্থা। এই তো একটু রেস্ট করি, মোটামুটি সন্ধ্যা প্রায় হয়ে গেছে। সন্ধ্যার পরে আমরা আবার বের হয়ে যাব। সময় যখন 7:34, 7:30টার দিকে আমি বের হয়ে গেছি হচ্ছে গাড়ি নিয়ে। মোটামুটি চাকা টাকা লাগানো শেষ, সবকিছু ডান। গান শুনতেছিলাম, গানটা অফ করে ভিডিও রেকর্ড করতেছি। সুন্দর পরিচ্ছন্ন, ফাঁকা, ঢাকা, জ্যাম নাই, মোটামুটি বৃষ্টি হয় নাই। তারপর রাস্তাঘাট মোটামুটি কিন্তু ভালোই ক্লিয়ার, দেখতে পাইছেন, বোঝাই যাইতেছে। আর ফোন দিয়ে দিছি হচ্ছে বাসায় ফোন দিয়ে দিছি। আর বাসা থেকে হচ্ছে ওরা রেডি হওয়া শুরু করে দিছে। ওদেরকে নিয়ে আজকে হাঁস খাওয়াইতে নিয়ে যাবো 300 ফিট পূর্বাচল, সবাই একসাথে যাব। বেশ মজার একটা সিচুয়েশন। এন্ড ওইখান থেকে ফিরতে ফিরতে কয়টা বাজে জানি না, আমার তো আবার গাড়ি রাখতে মিরপুরে আসতে হবে। কাশিটা মোটামুটি ঠিক হওয়ার দিকে, বাট ফুল ফিল যে ঠিক হয়েছে তা না, হালকা পাতলা এখনো পর্যন্ত ঝামেলা আছে। আরে একটা ঝামেলা আছে, এই যে এইগুলা উপরের দিকে দিয়ে রাখি তো এমনিতে, যাতে বডিতে বাতাস না লাগে, এসি ভেন্ট গুলা। যখন আবার যে ভিডিও করতে যাই তখন দেখা যায় ক্যামেরাতে সরাসরি বাতাস লাগে আর খড়খড় খড়খড় একটা আওয়াজ দেওয়ার একটা ব্যাপার স্যাপার। ফোন থেকে লাইট দিয়ে ভিডিও করতেছি, ফ্ল্যাশ লাইট, তারপরেও বাইরের আলো ভালোই দেখা যাইতেছে, রাস্তাঘাটে আলো মোটামুটি ভালোই। শহরে যারা গাড়িতে চালায় একটু এনজয় করতে চান তাদের জন্য আসলে এই দুইটা ঈদ, বিশেষ করে কোরবানির ঈদটাই বেশি ফাঁকা হয় ঢাকা। ওই ঈদ আর এই ঈদ, এই রোজার ঈদ, কোরবানির ঈদ, এই দুইটা ঈদ হচ্ছে খুব মজার একটা সময়। দেখেন এখন 7:30টার মতো বাজে, অথচ রোড ঘাট কি পরিমাণ ফাঁকা। আশা রাখি কোনো জায়গায় কোনো জ্যাম লাগবে না। 20 থেকে 25 মিনিটে উত্তরা টু মিরপুর আপ ডাউন, মানে পুরো ঢাকা শহর 30 মিনিটের ব্যাপার, যেখানে থেকে যেখানেই যেতে চান। এই হচ্ছে একটা মজার ব্যাপার এই ঈদের মধ্যে। আমরা যারা ঢাকায় থাকি মানে পার্মানেন্টলি, তাদের জন্য বেশ মজার একটা ব্যাপার। দেখ চলেন সুন্দর রাস্তা এনজয় করতে করতে আমরা আগাই। এই কত মানুষ ছাদে চড়ে যেতেছে, চিল্লা চিল্লা হই হুল্লার করতেছে, অনেক লোকজন ট্রেনের ছাদে। দুইটা ট্রেনের সিগন্যাল পড়ছে, এই জন্য আর ভিতরে ঢুকলাম না, গাড়ি রাখছি এইখানে রেল লাইনের এই পারে। ওরা আসতেছে, আমার বাসা অল্প একটু সামনে, এখান থেকে হাইটা জাস্ট পার হয়ে আইসা বলবে। ভিতরে ঢুকতে বেরোইতে আরো 2টা সিগন্যাল খেতে হবে, আর আধা ঘন্টা 1 ঘন্টা এখানেই শেষ হয়ে যাবে।
আবার চলে আসছি হচ্ছে গাড়িতে এন্ড আবার চলে আসছি হচ্ছে আগারগার অনেকটাই কাছাকাছি। এসির বাতাস লাগে রে ভাই, দাঁড়ান। ইয়েস, এসির বাতাস নিচে এসির বাসাত নিচে নামিয়ে দিয়েছি। এবার একটু মিরপুরের ভাই ব্রাদারদের সাথে দেখা করার জন্য 10:30টার সময় এখানে এসে হাজির হয়েছে। রাস্তাঘাট মোটামুটি ফাঁকা, সুন্দরই চলে আসতে পারছি। ময়লা ট্র্যাক থেকে রাস্তায় অনেক ময়লা পড়ছে পিছনে দেখলাম। আচ্ছা চলেন, এরপরে এমনও হইতে পারে বাইক নিয়েও বেরোতে পারি, এমনও হইতে পারে বাইক নিয়ে নাও বেরোতে পারি। কি হয় চলেন সামনে গিয়ে দেখি, কারণ এখনো পর্যন্ত এনার্জি, দাঁড়ান এটা ঘুরায় নেই, এখনো পর্যন্ত এনার্জি হচ্ছে স্টিল ইয়াং। এন্ড মনে হইতেছে একটু ঘুরি গাড়ি কিছু একটা করি টরি, বাট কি করবো এখনো পর্যন্ত টোটালি মাথায় আসতেছে না। আগাই দেখি মাথায় কি বুদ্ধি আসে। এন্ড যেটা বলতেছিলাম, ফ্যামিলির সাথে ফ্যান্টাস্টিক একটা টাইম কাটছে। মা অনেকগুলা খাইছে, ভাল লাগছে। মা একটু অসুস্থ তো, খাওয়া দাওয়া করলে ভাল লাগে, এই হলো অবস্থা। এই বাইকটা দেখেন একা একা চলতেছে, স্লো একটা মোশনে। ভৌতিক একটা ব্যাপার আছে কিন্তু রাস্তাটা এন্ড বাইকটা সার্বিক সব মিলে পুরাই ভৌতিক একটা ব্যাপার চলতেছে। ভূত আচ্ছা, টাকা লাগলে এটা নিয়েন, কিন্তু পেছনে ওঠার টেস্টটা নিতে হইব না। বিসমিল্লাহ। এই পিছনে বসলে তো সিট পাওয়া যায় না। লাইফে প্রথমবারের মতো হচ্ছে হান্টারের পিছনে উঠলাম। সিটটা একটু পিছন দিকে ঢালু আর একটু ধরে বসতে হইব, তাহলে যদি কেউ জোরে টান দেয় পড়ে যাওয়ার মতো এরকম একটা লাগে। মানে কিরকম যেন সিটটা বেশি চাপা, শক্ত। পিছন থেকে সাউন্ডটাও সুন্দর লাগে, নিচা লাগে। স্পোর্টস বাইকের পেছনে বসলে যে উপর দিয়ে দেখা যায় সবকিছু, দেখেন এটা এই লেভেল, মানে বাইরে দেখা যাইতেছে। খারাপ না, বাট লং টাইম পেছনে বসে থাকা যাবে না এরকম মনে হচ্ছে। ক্লাসিকে যেমন বড় সিট বা নিচে ওরে ওরকম এটা সিট একটু চাপা আর ছোট আর একটু পিছন দিকে ঢালু এরকম লাগতেছে। সামনে বসে যতটুকু মজা পিছনে অতটুকু নাই আসলে। আমরা বাইক ফেরি যখন চালু করছিলাম তখন সবাই বড়ই কি যেন বাদাম খাইতাম। আর এখানে একটা ব্যাপার হয়ে গেছে, এখানে প্রত্যেকদিন সবাই বড়ই খায়, তাও আবার মশলা মাখায়। দেখেন সব বড়ই খোরদের দেখেন টক, এটা আপেল কুল নাকি টক লাগছে রে। টুপি চত্বর মোটামুটি ফাঁকা, সবাই বাড়ি চলে গেছে। একটা দোকানই খোলা আছে, ওই যে নাসিমা আপা না নাজিমা আপা টক ঝাল এইটা, আর সব বন্ধ এদিকে। সময় 12:15টার মতো। আর আমরা এখানে বড়ের একটা গাড়ি পাইছি, দেন বড়ই খাইতেছি সবাই। শেষ রাতে দুইটা মোটরসাইকেলের পিছনে ঘুরতেছি। একটার মধ্যে হচ্ছে মিজু ভাই, সানা আপু, আরেকটার মধ্যে হচ্ছে আমাদের আরেকজন সাবস্ক্রাইবার ভাই, এন্ড ভাইয়ের সাথে একজন আছে। আমরা হচ্ছে একটু খাওয়া দাওয়া করার জন্য বেরিয়েছি। আর এখন সময় হচ্ছে কয়টা বাজে দেখাইতেছি, দেখেন 12:51 বাজে। কোন একটা রেস্টুরেন্টে আমরা একসাথে খাইতে যাবো, ওনাদের সাথে দেখা হলো, এন্ড প্ল্যানটা হঠাৎ করেই হয়ে গেছে। এটা কি স্যুপ, কোন চাইনিজ স্যুপ? আমার দিকে তাকায় দেখেন না, সামনে যায় কিছুর সাথে লাগাই দিছে। ওরে আমরাই তো লাগাই দিতে চাইতেছি। আমরা একটা অদ্ভুত মাগুর মাছের মাথা আলা বাইক নিয়ে ঘুরতেছি, একটু পরে দেখাইতেছি। আর আজকে হচ্ছে চাঁদ রাত হবে, একটু পরে চাঁদ উঠবে। ইফতারের পর শেষ রোজা। আমরা স্যান্ডেল কেনার জন্য বাইক ফেরিতে যেতেছি, সরি বাইক ফেরি না, বাইক পট্টিতে যেতেছি। আরেকটা লুকিং গ্লাস এক জায়গায় দেখছি, পছন্দ হয়েছে, ওইটাও কিনতে পারি। চলেন তাহলে ফাঁকা রাস্তায় সুন্দর ভাঙ্গাচোরা ছাড়া রাস্তা দিয়ে আমরা আসছি। এবার চলেন আমরা বাইক ফেরি বাইক পট্টিতে যাই। এই আমাদের স্যান্ডেল কেনা শেষ। এটা কিন্তু ঈদে দেখাইতে হবে, ঈদের আগে দেখা যাবে না। স্যান্ডেল কিনছি 10 নম্বর থেকে। আর লুকিং গ্লাস কেনা হয় নাই, দাম বেশি চায়। ঈদের আগে তো দাম একটু বেশি চায়। আর এগুলা কেমন একটু উকি দিয়ে দেখবেন, ওই যে ওরকম। আর মাগুর মাছ, এই যে মাগুর মাছ, এই সেই মাগুর মাছ যেটা চড়ে আমরা আসছি। আবার ডিআরএল জলে। আমি কিন্তু স্যান্ডেল কিনিনি, আমি যাবো দেখি বাটায় যাবো, হাসপাতাল যদি পাই। ও আচ্ছা, তাহলে আমি অনেকগুলা কিনছি না। মোটামুটি শপিং শেষে আমরা এই রমজানের শেষ ইফতার করতেছি। সবাই প্যাকেট নিয়ে অপেক্ষায় ব্যস্ত।
ও ভাই তো শুরু করছে, আর ওনারা যেটা কি বানাইতেছে আসলে ঝাঁকি লেমন জুস বানাইতেছে, এটা কোনো একটা কিছু টক দই লেবু ঝাঁকি ঝাঁকি খাইতেছে ওনারা। কেমন ভাই ঝাঁকি? না চেহারা দেখা বোঝা যাইতেছে ভালো হয়েছে, এইটা হাত দিয়েও দেখা দিচ্ছে ভালো হয়েছে। বসেন বসেন সবাই বসেন, খিচুড়ি তেহারি সব খুলে ভালো হয়েছে। হ্যাঁ ভাই চলেন। টুকটাক খাওয়া দাওয়া আড্ডা অ্যান্ড অনেক কিছু শেষ করে এখন যখন সময় প্রায় 12:30 তখন হচ্ছে আগারগা টুপি চত্বরেই ছিলাম অ্যান্ড এখান থেকে রওনা হয়ে যাব হচ্ছে উত্তরার উদ্দেশ্যে। সুন্দর কিছু সময় কাটছে। এই ভিডিওটা শ্যুট করছি হচ্ছে 2 দিন সময় নিয়ে, মানে একদম লাস্ট রমজানের আগের রাতের সেহরির আগে থেকে শুরু করে এই পর্যন্ত। কালকে সকালে হচ্ছে ঈদ, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে হচ্ছে আজকের ভিডিও থেকে বিদায় নিব। অ্যান্ড মানে একটু শপিং অ্যান্ড সব কিছুর পেছনে সময় দিতে গিয়ে ভিডিও একটু উল্টাপাল্টা হয়ে গেছে, বিভিন্ন জায়গার বিভিন্ন ফুটেজ অ্যান্ড সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটা শ্যুট করতে হয়েছে। যাক, কালকে থেকে ইনশাআল্লাহ ঈদের ভিডিও আসা শুরু হবে। ঈদে মোটামুটি ঢাকা ফাঁকা আছে, বিভিন্ন রকম রাইড অ্যান্ড বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তাই 4 রাতের এই ভিডিওটা আজকে এইখানেই শেষ করি। হোপ রাখতেছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব বাটনটা চাপ দিয়ে হয়ে যায় আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে দেখা হচ্ছে আবার সামনে কোনো নতুন ভিডিওতে। জানাবেন অবশ্যই কে কোন জায়গায় ঈদ করছেন অ্যান্ড কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন। দেখা হচ্ছে সামনে তাহলে আবার নতুন কোনো ভিডিও। তার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। এত হর্ন দেয় কেন? ও ওই পাশে রিক্সা, এই পাশে আমি, হর্ন তো দিবেই। Chill bro. Check the mic and make sure it sound right, boys.